আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ অধ্যায় ৮ ব্যবসায় গণিত বইয়ের ৮ নম্বর অধ্যায় থেকে কিছু অঙ্ক দেখব। আমরা এখন যে অঙ্কটা দেখব তা হচ্ছে প্রবলেম নাম্বার 51, পেজ নাম্বার 184, ব্যতিক্রম। ঠিক আছে, আমরা প্রশ্নে চলে যাই। এক ব্যক্তি মৃত্যুকালে 18,000 টাকা রেখে মারা গেলেন এবং নির্দেশ দিয়ে গেলেন যে এ টাকা তার 9, 12 এবং 15 বছর বয়স্ক 3 পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যে তাদের প্রত্যেকের বয়স যখন 25 বছর হবে তখন তাদের প্রত্যেককে একই পরিমাণ টাকা পাবে। যদি সুদের হার বার্ষিক 3/1/2% হয় তাহলে 25 বছর বয়স হওয়ার পর প্রত্যেক পুত্র কত টাকা পাবে? ঠিক আছে, তাহলে আমরা এটার সলিউশনে যাই। 25 বছর হওয়ার পর কে কত টাকা করে পেল। প্রথমত আমরা দেখি, প্রথম ছেলের বয়স 15 বছর হলে 25 বছর পূর্ণ হবে তার 25 - 15 = 10 বছর পরে। দ্বিতীয় ছেলের বয়স 12 বছর হলে 25 বছর পূর্ণ হবে তার 25 - 12 = 13 বছর পরে। তৃতীয় ছেলের বয়স 9 বছর হলে 25 বছর পূর্ণ হবে তার 25 - 9 = 16 বছর পরে। অতএব 3 ছেলে মোট সুদ পাবে 10 + 13 + 16 = 39 বছরের। সুতরাং প্রত্যেকের গড় বছর 39 - 3 = 13 বছর। আবার 3 ছেলের মোট প্রাপ্য আসল 18,000 টাকা। অতএব প্রত্যেকের মোট প্রাপ্য আসল 18,000, মানে তার বাবা যেই টাকাটা রেখে গেছে 18,000-কে 3 ভাগ করি। 3 ভাগ করলে 18,000 ডিভাইডেড বাই 3 সমান আসে 6,000 টাকা। প্রত্যেক ছেলের ভাগে সমানভাবে পড়ে 6,000 টাকা করে। ধরি আসল পি সমান 6,000 টাকা। অতএব সরল সুদের হার I সমান 3.5% সমান 0.035 এবং n সমান সময় 13 বছর এবং এ হবে p × 1 + i⁴n হোল টু দি পাওয়ার n। পি এর মান কত ছিল আসল 6,000 টাকা এবং 1 এর মান তো 1ই, প্লাস আই এর মান হবে, আই এর মান বের করা হয়েছিল 0.035 হোল টু দি পাওয়ার n। n হচ্ছে কত 13 বছর। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে 6,000 × এত ওকে, ফাইনালি বের হইতেছে 9,383.76। অতএব নির্ণেয় প্রত্যেক ছেলে 9,383.76 টাকা করে পাবে। তাইলে প্রত্যেকের যখন 25 বছর হয়ে যাবে তখন প্রত্যেক ছেলে কত করে যদি সমান করে টাকা পাইতে চায় তাহলে কত করে পাবে? 9,383.76 টাকা। Okay, that's it for today. Stay tuned for the next video.